আজ আমি আপনাদের সামনে নিয়ে আসলাম ইঁচড় আর আমরা এটাকে বলি কাঁঠাল। কাঁচা কাঁঠালের সবজি বানাবো। কিভাবে বানাবো সঙ্গে থাকো, দেখতে থাকো। পিনাকি পাল রান্নাঘরে আজকে হবে কাঁঠালের তরকারি। কাঁচা কাঁঠাল, পাকা কাঁঠাল সব কিছুই উপকার আমাদের জন্য, শরীরের জন্য। তাই আজ আমি কাঁচা কাঁঠালের তরকারি কিভাবে বানাই সেটা উপকরণ দেখাচ্ছি। সবাই বানায়, কিন্তু আমি কিভাবে বানাই সেটা দেখাচ্ছি। সবার বানানোর পদ্ধতি আলাদা। আমি এখানে জল গরম করে নিচ্ছি, জলের মধ্যে নুন দিয়ে দিয়েছি, আর এখানে অল্প হলুদ দিয়ে দেব, কারণ কাঁচা কাঁঠালের মধ্যে কালো রং পড়ে যায়, তার জন্য আমি অল্প হলুদ আর অল্প নুন দিয়ে দিয়েছি। তার মধ্যে আমি কাঁঠালগুলো দিয়ে দেব, কাঁচা কাঁঠাল, যাতে রংটা কালো না হয়, তার জন্য রংটা ঠিক থাকার জন্য আমি হলুদ আর নুন দিয়ে দিয়েছি। নুনটা স্বাদ মতো দিয়ে দিয়েছি, না হলে একটা পাঞ্চা পাঞ্চা ভাগ করে সিদ্ধতে নুন না দিলে। তো আমি ঢেকে দিলাম সিদ্ধ হয়ে যাক। আর সেই সময়টা আমি রসুন পেঁয়াজ সব কিছু কেটে নিচ্ছি। দিয়ে আমার অল্প হয়েও গেছে, এত গরম হাত দিয়ে ধরতে পারছিলাম না। অল্প শক্ত শক্ত রেখেছি, কুকারে দিলে একদম সিদ্ধ হয়ে যায়, ভালো লাগে না। অল্প শক্ত শক্ত থাকলে ভালো লাগে, তাই আমি কড়াইতে সিদ্ধ করে নিয়েছি। চাইলে কুকারেও সিদ্ধ করতে পারেন। রসুন, আদা, পেঁয়াজ, টমেটো, তেজপাতা সব উপকরণ রেডি আমার। এখন আস্তে ধীরে বসিয়ে দেব। একসাথে দিয়ে দিচ্ছি, মশলাটা এক্সট্রা ভেজে নিলেও হয়, আর আমি এক্সট্রা না ভেজে আমি একসাথে কাঁঠালটা সিদ্ধ করা আছে, তার জন্য সব কিছু একসাথে উপকরণ দিয়ে দিচ্ছি। নুন, হলুদ দিয়ে দিলাম, জিরার গুঁড়া দিচ্ছি। মশলা যত বেশি সবজিতে পড়ে তত টেস্ট হয় খেতে, মশলার উপরেই কথা। যত ধরনের মশলা পড়বে তত ভালো হয়। নিরামিষ হলে নিরামিষ সবজি মশলা দিলে ভালো লাগে। তো আমি যখন আমিষ আদা রসুন পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, তাই সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা অল্প থেতো করে নিয়েছি পাটার মধ্যে। অনেক গরম পড়েছে, তার জন্য তেল অল্প দিয়ে বানাচ্ছি, বেশি তেল দিলাম না, অল্প করে তেল দিয়ে বানাচ্ছি। তেজপাতা, তেল গরম হওয়ার সাথে তেজপাতা, দারচিনি, লং দিয়ে দিয়েছিলাম। তারপর আমি দিলাম রসুন, তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ। আমি কীভাবে বানাচ্ছি সেটা দেখতে থাকো, কারণ আমাদের ফেসবুকে যখন কাজ করছি আমাদের লং ভিডিও দিতে হয়। আমরা তো এত বাইরে যেতে পারি না, তাই আমরা মেয়ে লোকরা কী করবো, রান্নার ভিডিওটা একটা লং ভিডিও হয়ে যায় আমাদের। তো আমরা ঘরে থেকে এসবই ভিডিও দিতে পারবো, তাই রান্নার ভিডিও দিয়ে দিলাম, আমাদের লং ভিডিও হয়ে গেল, আর কিছু রান্নাও তুলে ধরতে পারলাম। পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। আবার মাঝখানে আমি অল্প তেল দিয়ে দিয়েছি, কারণ তেলগুলো শুকিয়ে গেছিলো। কাঁচা কাঁঠালটা ঢেলে দিলাম, সব মশলা টশলা একসাথে ছিল, সব কড়াইতে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। অল্প টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটাও দিয়েছি আমি। টমেটোটা পেস্ট করি নাই, এমনিই দিয়ে দিয়েছি। শুকনা শুকনা করে বানিয়েছি, কাঁঠাল সবজিটা শুকনা করে বানালে ভালো লাগে। গরম মশলাও দিলাম তাতে, আর আমি এখানে মিট মশলাও দিয়েছি। আর নামানোর আগে অল্প ঘি দিয়ে দিলে আরটু ভালো হয়। তো আমি আজকে কিন্তু ঘি দেই নাই, ঘিটা অল্প দিয়ে দিলে খুব ভালো হবে। আমার হয়ে গেল কাঁঠালের তরকারি। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। অনেক ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।